আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। সংক্ষিপ্ত আলোচনার প্রথম অংশে দুইটা বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম। একটা বিষয় বলতে গিয়ে একটু দীর্ঘ হয়ে গেল, এজন্য দ্বিতীয় বিষয়টা খুব সংক্ষিপ্ত করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। বর্তমান সময়ে মানুষ দুনিয়ার ব্যস্ততায় নিজেকে ব্যস্ত রাখে। দুনিয়ার এই ভোগবিলাসী জীবনের মায়ায় পড়ে মানুষ পরকালটা হারিয়ে ফেলে। মানুষের নিকটে দুনিয়ার তুলনায় আখেরাতটা তুচ্ছ। মানুষের নিকটে মানুষ আজকের দুনিয়াতে দুনিয়াকেই প্রাধান্য দেয়। দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে মানুষ পরকালটা হারিয়ে ফেলে। মানুষ পরকালের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনকে হারিয়ে ফেলে। অতএব দুনিয়ার ভিত্তিতে পরকালকে মূল্যায়ন করা দরকার। আজকে আমাদের আগে বোঝা দরকার কোনটা দুনিয়া কোনটা আখেরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, ওয়াইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলাইকুম, আল্লাহর নবী বলছেন, ও আদম সন্তান, লা ফাকরু আখশা আলাইকুম, আমি নবী, আমার ভয় এটা নয়, আমার ভয় এটা নয় আমার উম্মত গরিব হবে, আমার উম্মত মিসকিন হবে। আমি নবী এটা ভয় করছি না যে আমার উম্মত গরিব হবে মিসকিন হবে, কিন্তু ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমি নবী যেটার ভয় করছি, আমি নবী আমার যেটা ভয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যেটা ভয়, কি ভয়? আমার উম্মতের সম্মুখে আল্লাহ দুনিয়াটা উন্মোচন করে দিবেন। আমার উম্মত দুনিয়াকে আঁকড়ে ধরবে, পরকাল ছেড়ে দিবে। আমার উম্মত দুনিয়াকে আঁকড়ে ধরবে, পরকাল ছেড়ে দিবে। এই উম্মাত যখন দুনিয়াকে আঁকড়ে ধরবে, পরকাল ছেড়ে দিবে, তখন এই উম্মাত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। জি, আজকের দুনিয়াতে যারা দুনিয়া আঁকড়ে ধরে পরকাল ছেড়ে দেয়, তারা ধ্বংসের পর্যায়ে দাঁড়িয়ে আছে, তাদের চিন্তা করতে হবে। এখন আপনি বলবেন, হুজুর আমরা তো পরকাল ছেড়ে দেইনি, আমরা তো দুনিয়ার ভিত্তিতে পরকাল ছেড়ে দেইনি। যে মুসলমান, আজকে আপনি পরকাল ছেড়ে দিয়েছেন কেন? আজান হয়েছে, যদি মসজিদ থেকে পাটা, দোকান থেকে পাটা মসজিদের দিকে না আসে, তাহলে আপনার নিকটে পরকাল আপনি ছেড়ে দিয়েছেন, দুনিয়া আঁকড়ে ধরেছেন। আজান হওয়ার পরে মাঠের কাজ যদি বন্ধ না হয়, তাহলে আপনি দুনিয়াকে আঁকড়ে ধরেছেন, পরকালকে ছেড়ে দিয়েছেন। আজান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য স্থগিত রেখে যদি সলাতে না আসেন, তাহলে আপনি দুনিয়াকে আঁকড়ে ধরেছেন, পরকাল ছেড়ে দিয়েছেন। দুনিয়াকে যারা আঁকড়ে ধরবে, পরকাল ছেড়ে দিবে। কামা তুহলিকাকুম, আল্লাহর নবী বলছেন, পূর্ববর্তী জাতি যেমন ধ্বংস হয়েছে, এই জাতিটাও ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। জি, আজকের দুনিয়াতে আপনাকে পরকালকে মূল্যায়ন করা দরকার। ও মুসলমান, কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবো, যেহেতু সময় সংক্ষিপ্ত, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকের দুনিয়াতে মানুষ দুনিয়াকেই প্রাধান্য দেয়, দুনিয়াকেই মূল্যায়ন করে। দেখেন, একটা হাদিস আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসবাউ ফিল ইয়াম, তোমাদের মধ্যে কোনো মানুষ, আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো মানুষ এই শাহাদত আঙ্গুলটা সমুদ্রে ডুবিয়ে দিল, সমুদ্রে। আরে সমুদ্রের কথা বাদই দিলাম, আপনার নিকটে যদি কোনো নদী থাকে, আপনি নদীর ভিতরে আঙ্গুলটা ডুবিয়ে দিলেন, ফায়ারজিউ ফালানজুর বিমা ইয়ারজিউ, এই আঙ্গুলটা উঠালেন, উঠানোর পরে আঙ্গুলের দিকে তাকালেন, আঙ্গুলের দিকে তাকিয়ে দেখবেন 2 ফোঁটা 1 ফোঁটা পানি লেগে আছে। আল্লাহর নবী বলছেন, এই 2 ফোঁটা 1 ফোঁটা পানি হচ্ছে দুনিয়া, আর সমুদ্রের যত পানি দেখছো সব হচ্ছে আখেরাত। আজকে মানুষ 1 ফোঁটা 2 ফোঁটা পানি মনে করেন দুনিয়া, আখেরাত সমুদ্রের পানির তুলনায় কত নগণ্য হতে পারে, কত নগণ্য হতে পারে দুনিয়াতে, একটু চিন্তা করেন। অনুরূপ আখেরাতের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে একেবারেই নগণ্য, একেবারেই সামান্য, একেবারেই নগণ্য। এই জন্য দুনিয়া যেন, দুনিয়ার বিনিময়ে যেন পরকাল না হারান, এই প্রচেষ্টা আমাদেরকে দুনিয়াতে করা দরকার। আজকে আমি 60 বছর দুনিয়াতে বাঁচবো, 70 বছর দুনিয়াতে বাঁচবো, তার জন্য বিরাট একটা বাড়ি নির্মাণ করলাম কোটি টাকা খরচ করে। 70 বছর দুনিয়াতে বাঁচবো, তার জন্য কয়েক লক্ষ টাকা দিয়ে ফার্নিচার কিনলাম। 70 বছর দুনিয়াতে বাঁচবো, তার জন্য টাইলস দেওয়া বাড়ি বানালাম। 70 বছর দুনিয়াতে বাঁচবো, তার জন্য রুমে এসি লাগালাম। 70 বছর দুনিয়াতে বাঁচবো, তার জন্য কয়েক বিঘা জমির মালিক হলাম। 70 বছর দুনিয়াতে বাঁচবো, তার জন্য ব্যাংকে কোটি কোটি টাকা জমালাম। ও মুসলমান, 70 বছরের জন্য যদি এত কিছু লাগে, এত কিছু প্রয়োজন হয়, এই 70 বছরের সমাপ্তি ঘটে যাবে মৃত্যু দিয়ে। মৃত্যুর পরে তো এক অনন্ত অসীম জীবন, ওই জীবনে কোথায় ঘুমাবেন,
ওই জীবনে কোন ঘরে বসবাস করবেন, ওই জীবনে কতটুকু প্রশান্তি দরকার, কত প্রশান্তির ঘুম দরকার, এই চিন্তা দুনিয়াতে মানুষ করে না। 60 বছরের চিন্তায় মানুষ দুনিয়াতে কত ব্যস্ততায় কাটিয়ে দেয়, অথচ পরকালে চিরস্থায়ী সুখ স্বাচ্ছন্দ্যের জায়গার জন্য মানুষ দুনিয়াতে 1 মিনিটও সময় ব্যয় করে না। মুসলমান, এতটুকু আপনাকে মনে রাখা দরকার, আজকে যদি আমি সালাত আদায় করি তাহলে আমি চিরস্থায়ী জীবনের জন্য কিছু করলাম, আর যদি সালাত আদায় না করি তাহলে দুনিয়ার এই সামান্য সময়ের জন্য একটু কিছু করলাম। এই চিন্তা দুনিয়াতে আপনাকে করা দরকার, আমি কোন পদ্ধতিতে চলছি, কোন পরিবেশে চলছি, কোন মাধ্যম দিয়ে দুনিয়াতে আমার জীবন নির্বাহ করছি, জীবিকা নির্বাহ করছি, দুনিয়াতে একটু ভেবে দরকার। জি, সংক্ষিপ্ত আলোচনার দ্বিতীয়াংশে আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, মুসলমান হিসেবে পরকালকে মূল্যায়ন করতে হবে। দুনিয়ার জীবনের ভিত্তিতে পরকালকে মূল্যায়ন করতে হবে। আজকে আপনি অসুস্থ, 10 দিন ধরে অসুস্থ, আহাল পরিবারের সবাই দেখতে আসছে, ফলমূল নিয়ে আসছে, বন্ধু বান্ধব আসছে, ফলমূল নিয়ে আসছে, 7 দিন বিছানায় সবাই সেবা যত্ন করলো, কেউ আপনার বিছানা থেকে উঠে না। কিন্তু মুসলমান, সকালবেলা মারা গেছেন, সকালবেলা, সন্ধ্যাবেলায় কবরস্থ করা হয়েছে, রাতের বেলা যদি ভূমিকম্পও হয়, ভূমিধস হয়, রাতের বেলা যদি ঝড় তুফানও হয়, কবরে আর খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না। দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কত মানুষ খোঁজ নিত, কবরস্থ করার পরে খোঁজ নেওয়ার আর কেউ নাই। অতএব দুনিয়ার জীবনে চিন্তা করা দরকার, আমি পরকালে কোন অবস্থায় থাকব। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা বলতে চাচ্ছিলাম, বলার চেষ্টা করছিলাম, প্রথমত নেশাদার দ্রব্য থেকে আমাদেরকে বিরত থাকার প্রচেষ্টা চালাতে হবে, যে কোনো মূল্যে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকতে হবে, নতেব আমি নিজেই জাহান্নামটা কিনে নিচ্ছি, এই চিন্তা করা দরকার। দ্বিতীয় অংশে আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, দুনিয়ার জীবনে আখিরাতকে মূল্যায়ন করেই দুনিয়ার জীবনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অভাবগ্রস্ত, আল্লাহ তাদের অভাবগুলোকে দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত, আল্লাহ তাদের ঋণটাকে পরিশোধ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা বিভিন্ন রকম অসুখ বিসুখ বালা মুসিবত রয়েছে, আল্লাহ প্রত্যেকের অসুখ বিসুখ বালা মুসিবতগুলো দূর করে দেখ, আল্লাহুম্মা আমিন।